আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো বাবা, জান ভরে মন ভরে বক্তব্য শুনবেন, কিন্তু একটু আল্লাহর ঘর মসজিদের জন্য কালেকশনটা হয়ে যাক বাবা। তাই আমি আপনাদেরকে বলি, একটা ঘটনা শুনেলেন, নবীর প্রেমিক কেমন ছিল সাহাবারা, নবীকে কতটা মহব্বত করেছিল। আর হাদিসের মধ্যে এসেছে অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, ততক্ষণ পর্যন্ত নবীর প্রেমিক হবে না, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে বড় দিনদার ইমানদার যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। আহা, সাহাবারা নবীকে কত ভালোবেসেছেন, দিনের স্বার্থে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি গয়না এ বাবজি এমনকি পরনের পোশাক পর্যন্ত সাহাবারা ছেড়ে দিয়েছে, দিয়েছে না দেয় নাই? জোরে বলুন। এই দেখেন বেনামি, বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, আর 2,000 টাকা বেনামি গো দিয়ে গেল। এই আরো দোয়া করে যাবে বেনামির কারণ, দিও গো বেনামিকে গো সুখের জীবন। এটা কি গো, চান্দি নাকি? হ্যাঁ, আল্লাহ কি নাম? ইয়ান্নবী শেখ। ওনার স্ত্রীর নামে 2,000 টাকা নগদ, একটা দিয়েছে নাকের, আর একটা বাবজি এটা মোটামুটি 5 ভরি হবে। কি? হ্যাঁ, 5 ভরির হবে এই মালা বাবা। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবে যারা বানাইয়া নবী ছিল, এ বিবিরও কথা গোতাগার মনে হয়ে গেল। এ জানি না তোর বিবি মনে আছে কি হালতে, ও ধারি জানি গো তুমি স্বামীর দানেতে। আহারে মহাব্বতের বিবি আছে বুঝি কবরেতে, ও ধারি জানি গো তুমি স্বামীর দানেতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নজু ফারাজি গো মাওলা কোথায় বসেছিল, 2,500 টাকা নজু ফারাজি গো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাকে কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। জি, এই দেখেন বাপ, 10,000 দুটো হইল, আমি চেয়েছি 10, কিন্তু হইল 2, বাকি কটা 8। আগে নপুকুরের মানুষ, আমি 10 জনের কাছে আবেদন করেছি। কি খবর গো, কি খবর? এই আর মনে হয় 10,000 কে দেবে। দেখেন, এই দেখেন আসছে, বুঝছি না, 10,000 দেওয়ার লেগে আসছে। আল্লাহু আকবার। দাও কত? এই দিকে আমাকে দেন। কি নাম? আমার নামে এই মুসাফা করবো না, 5,000 নগদ আর 5,000 পরে দিও ভাই। ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ। আল্লাহ দেবে, 1 বছরও দিও মসজিদের জন্য, ইনশাল্লাহ বলো, হবে না? এ কি লোক রে আরে, হ্যাঁ এখন? এই দেখেন আল্লাহর বান্দা, আমার নামেই নাম বাবা, 5,000 টাকা নগদ। একটু চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবিরা বান্দা এখানেতে ছিল, এ নগদ 5,000 টাকা দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, রাজীব মন্ডল। আল্লাহ রবিরা বান্দা রাজীব মন্ডল ছিল, 5,000 টাকা রাজীব মন্ডল দানিল। আরো দোয়া করি রাজীব মন্ডলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে। আল্লাহুম্মা আমিন। মতলেব খার
শের খান, দুই বাপ বেটা নাকি? আল্লাহ, মতলব খান শের খান দুজন গো ছিল, দুই বাপ বেটা মিলে 10,000 হইল। আরো দুবা করি দিবা বেটার ওজনেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহু আমিন। আল্লাহ, এই দেখেন 10,000 টাকা 3 নম্বর হয়ে গেল। আমি 10 জনের কাছে দেখতে চেয়েছি বাবা, 4 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ মাত্র 10,000। হ্যাঁ, রাজীব মন্ডল, আল্লাহ দেখেছেন, রাজীব মন্ডল 5,000 টাকা আমাদের দিয়েছে। আল্লাহ তাকে দুনিয়াতে তুমি শান্তি সুখে রেখো। আল্লাহ 5,000-এর বদলায় হাজার হাজার টাকা দিয়ে আল্লাহ নাই দেখালেন। দেন কিনা ডাক্তার সাহেব, খামা খাই ও তো 20,000 টাকা দিয়ে আমাকে চিনি নি, আমি ওকে চিনি নি। হ্যাঁ, 30,000 টাকা দেওয়া দেওয়া লোক, এর আগে 30,000 টাকা আমার হাতেই দিয়েছে। না 30,000 নেবো, 1 টাকা কম হবে না, 1 বছরও দিবে। 30-20,000 দেখেন, 10,000 টাকা নগদ আর 20,000 টাকা লিখে রাখেন। একটা 30,000 টাকা দিয়েছে ওই হাতে থেকে এসে কি হরেক নগর নাকি দেনি? হ্যাঁ, ওর সঙ্গে জোড়া করতে হবে না পুকুরের লোক। হ্যাঁ, এ দেখেন আল্লাহর বান্দা 10,000 নগদ। আগো তাহলে 20,000 বলতে হবে, একটু বাড়াইনি হবে না? আল্লাহ দেখো, হায় 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 হায়, কোন ধরনের কথা হইল এটা? একবার চিলিয়ে বলি না তুই। আল্লাহ রবিয়ার বান্দা মাতা সাগম ছিল, 20,000 টাকা দেখো দেখো দান দিল। এই নগদ 10 বাকি 10 বিলি 20 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুয়া করি আমি বান্দার কারণ, দিজ গো বান্দাকে তুমি সুখের জীবন। জমির শেখ যোগ্য বাপের ছেলে, তুমি দিলে টাকাটা আমি দেখতে পেয়েছি, তুমি দিলে না? হ্যাঁ, তবে 8-5,000 টাকা দিলে না কেন? পরে দিতে থামি দিতে 10,000 টাকা। আল্লাহু আকবার। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ বাপের নামেতে 10-5,000 দিল। আরো দুয়া করি তাহার বাপের কারণ, এ বাপকে কবরেতে দিও সুখের জীবন। আহারে দরদের পেটে ছিল এখানেতে, এ 10,000 দিল 5,000 দিল, দেখো বাপের হালতে। আল্লাহুম্মা আমিন। একবার দোয়া করলাম যা। আর একটা আল্লাহ, আর একজন আজিজুল আছে গো। আল্লাহ রফিজার বান্দা আজিজুল গো ছিল, 5,000 টাকা দেখো দেখো গো দান নিল। আরো দোয়া করি আমি তাকার কারণ, দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। আল্লাহ, আমি আপনাদের কাছে বাপ 10,000 টাকা দেখতে চেয়েছি 10 জন, তার মধ্যে হয়েছে 3 জন, কিন্তু 4 নম্বর আর এমন কোন আল্লাহর বান্দা একটা 10,000 হবে না? বেনামি 5। আল্লাহ রব্বিয়ার বান্দা বেনামি গো ছিল, 5,000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ, দিও 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 দামি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। উলুয়ারা বাবা 4 ব্যাগ সিমেন্ট। আল্লাহ রব্বিয়ার বান্দি জননী গো ছিল, 4 ব্যাগ সিমেন্ট জননী গো দিয়ে গেল। একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, শোনেন ঘটনা। কি বলবো না বলবো না বলি? আল্লাহু আকবার। শুনিলেন নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না? একজন আল্লাহ আলী পরোজগারিনী দিনদারিনী পরোজগারিনী মা,
তার একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে গেল বাবা। কিন্তু কোটিপতি বড় বকিল, বড় কৃপণ, জীবনেও কোনোদিন কাউকে ভিক্ষা দেয় না, দান খায়রাত কিছুই করে না। হঠাৎ করে একদিন কে এসে বাড়ির ঘর যাইয়েছে, লকার দিয়ে বলে, কে আছো গো? আজকে 3 দিনের না খাওয়া, দুটো খেতে দাও, দুটো খেতে দাও, বড় ক্ষুধার্ত লেগেছে, বড় ক্ষুধার্ত ব্যক্তি আমি। বিবি কিন্তু তাড়াতাড়ি করে দুটো খাবার নিয়ে ওই ফকিরকে দেওয়ার জন্য চলে যাবে। বিবি বলে, স্বামী বলে, বিবি ইনকাম করতে বড় কষ্ট হয়, না দেওয়া যাবে না, খবরদার তুমি দিবে না। বিবি বলেন, স্বামী গো, আল্লাহ কোরআনে বলেছে, তোমার দরবারে কোনো ফকির মিসকিন যদি চলে যায়, খবরদার তাকে তুমি ফিরিয়ে দেবে না, উড়িয়ে দেবে না। এই কথা তখন স্বামীকে বলে। স্বামী বলে, বিবি তোমার কোনো রকমের কোনো কথাই আমি শুনবো না। যদি তুমি ফকিরকে ভিক্ষা দাও, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম রে বিবি। বিবি বলেন, সাল্লাহ, আজ নাই 2 নাই, আজকে কয়েক বছর ধরে সংসার করছি আল্লাহ, কোনোদিন কোনো কাউকে 2 টাকা দান করতে দেখলাম না। আজকে ক্ষুধার্ত ব্যক্তি একজন খেতে চেয়েছে, না দিয়ে উঠতে পারে না। আজকে আমি তালাক প্রাপ্ত হয়ে যাব, কিন্তু আজকে ফকিরকে আমি খেতে দেব। বিবি খাবার দিয়ে দিল কাকে? ফকিরকে। ফকির খেয়ে এলি আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে বহিনার জন্য। কিন্তু স্বামী আর বিবিকে বাড়ির ভিতরে রাখলো না, বেরো। বাড়ি থেকে বের করে দিল, কান্না ভাঙ্গা, আপনার চোখে জল নিয়ে পানি নিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে 1 দিন 2 দিন 1 বছর 2 বছর থেকে গেল। তারপরে একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে গেল। কিন্তু সেই কোটিপতি বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, পরহেজগার। স্বামী স্ত্রী উভয় 2 জন সংসার করতে শুরু করেছে বাবা। হঠাৎ কিছুদিন পরে আর একজন ফকির এসে বলে, কে আছো বাবা? আজকে 4 দিন 5 দিনের না খাওয়া, বড় ক্ষুধার্ত, দুটো খেতে দাও। স্বামী বলছে, বিবি রে, আজকে আমাদের বাড়িতে ফকির এসেছে, যাও তাকে দুটো খেতে দাও রে বিবি। বিবি খাবার নিয়ে গিয়ে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যখন ফকিরকে খেতে দেবে, খেতে দিতেই গিয়ে দেখে চেহারা নজর পড়ে গেছে, উস্কো খুস্কো অবস্থায় বাবা, চিনা বড় মুশকিল দায়ী হয়ে গেছে। কিন্তু বিবি তো চিনতে পেরেছে, এই তো আমার প্রাক্তন স্বামী। আল্লাহ একে কোটিপতি ধনী বানিয়ে দিয়েছিল, আজকে ফকিরকে খেতে দেওয়ার কারণে আজকে আমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল। খেতে দিতে গিয়ে কিন্তু সে অজ্ঞান হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে এসে বিবির গায়ে মুখে পানি দিয়ে চেতন করে জ্ঞানটা ফিরিয়ে আনার পরে বলে, বিবি তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? তোমাকে তোমার স্বামী কিছু বলেছে নাকি? এই পূর্বে মানুষটা কিছু বলেছে নাকি? বলে, না না না। তুমি তাহলে অজ্ঞান হয়ে গেলে কেন? বলে স্বামী গো, এই ছিল আমার আগের প্রাক্তন স্বামী। আল্লাহ একে এত কোটিপতি বানিয়েছিল, এত সম্পদ দিয়েছিল। আজকে একদিন ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমাকে আমার এই স্বামী তালাক দিয়েছিল। কিন্তু রিসেন্ট যে স্বামী বলছে, বিবির শুনে নাও, যে ফকিরকে খেতে দেওয়ার কারণে আল্লাহ তোমাকে তোমার এই স্বামীর কাছ থেকে তোমাকে বিচ্ছিন্ন করেছে। সেই ফকির আজ আমি, সেই ফকিরকে আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে, আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই, সন্ধ্যা ফকির বেলায়। ঠিক না জোরে বলুন? ঠিক কিনা জোরে বলুন?
তাই আমি আপনাদেরকে বলবো না পুকুরওয়ালারা, ও আল্লাহর বান্দা দরদি মুসলমানেরা, আমি আল্লাহর ঘরের জন্য 10,000 কোটি টাকা দেখতে চেয়েছি বাপ, তার মধ্যে 3 জন হয়ে গেল, 4 নম্বর আর একজন দরদি কে আছো গো? 10,000 টাকার দেনে বালা ইনশাল্লাহ। আর একটা দরদি 4 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঠিয়ে দেবে, এমন কোনো এই নওপুকুরের মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যেই হোক, যেভাবে হোক, 4 নম্বরে আর একটা বান্দা 10,000 টাকার দাতা ইনশাল্লাহ নাই? আগো নাই? আর একজন মাত্র 10,000 টাকা হবে না? হবে না? বলো হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, অল্প অল্প করে দিয়ে দিয়ে থেমে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। আমি জানি আপনারা দিয়েছেন আগেই, তারপরেও আমি আপনাদের কাছে আজকে চাইছি। কেন জানেন? আল্লাহর ঘরটার জন্য। আমি আমার নিজের জন্য বলিনি বাপ, আল্লাহর ঘরকে বানানোর জন্য। 4 নম্বর আর একজন মাত্র 10,000 হবে না? হবে না? এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর বান্দা আল্লাহর ঘরকে বানানোর জন্য হবে না। আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে যাবে, আর ওই মসজিদে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, এক একটা করে আপনার আমার আমলনামাতে নেকি হয়ে যাবে বাবা। এমন কোন দরুদি নাই 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক আছে বা কি গো? এতগুলা লোকের ভিতরে এই নপুকুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার মতো লোক একটা হবে না ইনশাল্লাহ? নাই। আমি আপনাদের কাছে 10,000 টাকা বেশি চাবো না, আর একটা লিব। কেন? একটা জানেন? আসমানি কিতাব কটা? জোরে বলুন কটা? 4। কি কি? তওরাত, জবুর, ইনজিল, লাস্ট ফিনিশিং কোরআন। আল্লাহর নবীর খাস বন্ধু কয়টা? 4টা। আল্লাহর খাস ফেরেশতা কয়টা? জোরে বলুন কয়টা? 4টা। ইমাম আমাদের কয়টা? 4। সবই যখন 4 রে বাবা, তাহলে ইনশাল্লাহ কেন 4 নম্বর 10,000 টাকা একজন দরদি হবে না? নাই। নপুকুরের মাটিতে এমন কোনো ভাগ্যবান নাই বলে হুজুর আমার কাছে জান আছে, কিন্তু আমার নাই, কিন্তু অল্প অল্প করে দিয়ে দিয়ে তিল 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 করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব, এমন কোনো ভাগ্যবান হবে না। একটু হাত উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে, কিন্তু মাল নাই। সুবহানাল্লাহ। জালাল মোড়লের ছেলে আব্দুল গাফফার, কোথা বাড়ি? আল্লাহু আকবার। আল্লাহর রবেজানা বান্দা আব্দুল গাফফার ছিল কে না ছিল 10,000 বোঝা গেল। আরো দোয়া করে আমি করি রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। একটা কথা বলি বাবা, এই যে মসজিদ, এই মসজিদের নামাজ কি 4 ওয়াক্ত হবে না 5 ওয়াক্ত হবে? ঠিক করে বলবেন। 5 তো 5। আচ্ছা আপনাদের দেশে আজান কবার হয়? 5 বারই। আমাদের দেশেও 5 বারই হয়। হ্যাঁ, সারা পৃথিবীতে 5 বার আজান, সারা পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ বাবা। বলেন তো পাঞ্জেগানা নামাজ আর ইসলামের খুঁটি কয়টা একবার চিনিয়ে বলি।